আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাত আজওয়াজিকা ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য যা বৈধ করেছেন আপনি তা নিষিদ্ধ করেছেন কেন? আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছেন, আর আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল পরম দয়ালু। বিভিন্ন বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন নিয়মিতভাবে আসরের পর দাঁড়ানো অবস্থায় সকল স্ত্রীর কাছে কুশল জিজ্ঞাসার জন্য গমন করতেন। একদিন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটু বেশি সময় অতিবাহিত করলেন এবং মধু পান করলেন। এতে আমার মনে ঈর্ষা মাথা ছাড়া দিয়ে উঠল এবং আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করে স্থির করলাম যে তিনি আমাদের মধ্যে যার কাছে আসবেন সেই বলবে, আপনি মাগাফির পান করেছেন। মাগাফির এক প্রকার বিশেষ দুর্গন্ধযুক্ত আটাকে বলা হয়। সেই মতে পরিকল্পনা অনুযায়ী কাজ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তো মধু পান করেছি। সেই বিবি বললেন, সম্ভবত কোনো মৌমাছি মাগাফির বৃক্ষে বসে তার রস চুষেছিল, এই কারণেই মধু দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধযুক্ত বস্তু থেকে সযত্নে বেঁচে থাকতেন, তাই অতঃপর মধু খাবেন না বলে কসম খেলেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মনক্ষুণ্ণ হবেন চিন্তা করে তিনি বিষয়টি প্রকাশ না করার জন্য বলে দিলেন, কিন্তু সেই স্ত্রী বিষয়টি অন্য স্ত্রীর গোচরীভূত করে দিল। ফলে এই আয়াত নাজিল হয়েছে। কোন কোন বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীর সাথে থাকতেন। বিদায় আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলকে এমনভাবে কথাবার্তা বললেন যে রাসূল সেই দাসীর কাছে যাওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করলেন। ফলে এই আয়াত নাজিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসকে নিজের উপর হারাম করে নিয়েছিলেন তা কি ছিল, যার কারণে মহান আল্লাহ অসন্তুষ্ট প্রকাশ করলেন? এই ব্যাপারে একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে যা সহিহ বুখারী ও মুসলিম ইত্যাদিতে বর্ণিত হয়েছে। ঘটনা হলো, তিনি জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছুক্ষণ থাকতেন এবং সেখানে মধুপান করতেন। হাফসা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা স্বাভাবিকভাবে অধিক সময় তার সেখানে থাকার পথ বন্ধ করার জন্য ফন্দি আঁটলেন যে তাদের ঘরে তাদের কারো কাছে যখন তিনি আসবেন তখন তারা বলবেন, হে আল্লাহর রাসূল, আপনি মাগাফির খেয়েছেন, আপনার মুখ থেকে মাগাফির এর গন্ধ আসছে। মাগাফির এক প্রকার গাছের মিষ্ট আঠা, যা খেলে মুখে এক প্রকার গন্ধ সৃষ্টি হয়। সুতরাং তারা পরিকল্পনা অনুযায়ী তাই করলেন। উত্তরে তিনি বললেন, আমি তো জয়নবের ঘরে কেবল মধু পান করেছি, এখন আমি শপথ করেছি যে আর কখনো তা পান করিব না। তবে এই কথা তোমরা অন্য কাউকে বলো না। সুনানে নাসাইর বর্ণনায় এসেছে যে তা ছিল একটি কৃতদাসী যাকে তিনি নিজের উপর হারাম করে নিয়েছিলেন। পক্ষান্তরে কিছু আলিমগণ নাসাইর এই বর্ণনাকে দুর্বল গণ্য করেছেন। এর বিশদ বর্ণনা অন্যান্য কিতাবে এইভাবে এসেছে
যে তিনি ছিলেন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার গর্ভে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন। তিনি একদা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসেছিলেন। তখন হাফসা ঘরে উপস্থিত ছিলেন না। তাদের ও মারিয়া কিবতিয়ার উপস্থিতিতেই হাফসা রাদিয়াল্লাহু আনহা এসে যান। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নিজের ঘরে নির্জনে দেখে তিনি বড়ই নাখুশ হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই কথা অনুভব করলেন এবং তিনি হাফসা রাদিয়াল্লাহু আনহাকে খুশ করার জন্য কসম খেয়ে মারিয়া কিবতিয়াকে নিজের উপর হারাম করে নিলেন। আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাকিদ করলেন যে তিনি যেন এই কথা অন্য কাউকে না বলেন। ইমাম ইবনে হাজার প্রথমত বলেন যে এই ঘটনা বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে যা একে অপরকে বলিষ্ঠ করে। দ্বিতীয়ত তিনি বলেন যে হতে পারে একই সময়ে উভয় ঘটনাই এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ হয়েছে। ইমাম শাওকানি তিনিও এই কথার সমর্থন করে উভয় ঘটনাকে সঠিক বলে মন্তব্য করেছেন। এই থেকে পরিষ্কার হয়ে যায় যে আল্লাহর হালাল করা জিনিসকে হারাম করার অধিকার কারণেই, এমনকি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সেই অধিকার ছিল না।